আগের কাজের টাকা বাকি। প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠানে সরাসরি সম্প্রচারও করেনি পিডব্লিউডি। সরব হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক। রেজিস্ট্রার বারবার অনুরোধ করলেও কাজ করতে অস্বীকার করে পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে আরও ভালো জায়গায় পাঠানো উচিত। কেন এখানে তাকে রাখা হয়েছে? রাজ্যকে প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের। ওনার জ্ঞানের সঠিক ব্যবহার এখানে হচ্ছে না। উনি আরও ভালো জায়গা পাওয়ার যোগ্য। কেন রাজ্যের টাকায় বেতন দিয়ে অর্থের অপচয়? এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বলেছিলেন সব কর্মী জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে গেছেন, তাই কাজ করার মতো লোকবল নেই, জানালেন এজি। মিথ্যা বলছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। আমাকে দুজন রেজিস্ট্রার একই কথা বলেছেন, মন্তব্য বিচারপতি বসাকে। একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের এত স্পর্ধা হয় কি করে? আসলে মানসিকতাই অন্য, কিছু করার নেই, মন্তব্য বিচারপতি দেবাংশু বসাকে। 16ই জানুয়ারি শপথ নেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। অনুষ্ঠানে লাইভ স্ট্রিমিং না করার অভিযোগ পিডব্লিউডির বিরুদ্ধে। এবছর পশ্চিমবঙ্গ সহ কেরল, তামিলনাড়ু, অসম এবং পুদুচেরিতে রয়েছে বিধানসভা নির্বাচন। আর এসআইআর প্রক্রিয়া চলাকালীন বারবারই রাজ্য সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের সংঘাত বাজছে। এই আবহে এবার পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিবকে অন্য রাজ্যের পর্যবেক্ষক হিসেবে ট্রেনিং নিতে নির্দেশ দিল নির্বাচন কমিশন। ট্রেনিং নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠীকেও। 5 রাজ্যে নির্বাচন রয়েছে। পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরিতে রয়েছে বিধানসভা নির্বাচন। আর তার আগে এবার পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিবকে অন্য রাজ্যের পর্যবেক্ষক হিসেবে ট্রেনিং নেওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন। সেক্ষেত্রে এ রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে যেমন নির্দেশ দেওয়া হয়েছে, একই সঙ্গে নির্দেশ দেওয়া হচ্ছে হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠীকে। 5 রাজ্যে নির্বাচনী প্রক্রিয়ায় নজরদারির জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে, কিন্তু তালিকায় যেভাবে একেবারে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিবের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাকে অন্য রাজ্যের পর্যবেক্ষক হিসেবে প্রশিক্ষণ নিতে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে, তা কার্যত নজিরবিহীন বলে মনে করছেন অনেকেই। রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে অন্য রাজ্যের অবজারভার হিসেবে ট্রেনিং দিতে কমিশন নির্দেশ দিয়েছে। এমনকি হাওড়ার সিপি প্রবীণ ত্রিপাঠীকেও বলা হয়েছে। এটা কি পারে কমিশন? দেখুন, অবজারভার করার রীতি হচ্ছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার জয়েন্ট সেক্রেটারি র্যাঙ্কের বা অ্যাডিশনাল সেক্রেটারি র্যাঙ্কের লোককেই সাধারণত করা হয়। এই মধ্যেই সীমাবদ্ধ হয় এবং চিরাচরিত রীতি হচ্ছে রাজ্য একটা প্যানেল পাঠায় এই রেঞ্জে, তার মধ্যে থেকেই কমিশন সিলেক্ট করে। এটাই হয়ে এসেছে এবং ডিজি, সিপি, চিফ সেক্রেটারি ইত্যাদি পোস্টকে সাধারণত নেওয়া হয় না। স্বরাষ্ট্র সচিবকে নেওয়া যেতে পারে? নেওয়া যেতে পারে না এরকম কোথাও লেখা নেই, কিন্তু রীতিবিরুদ্ধ এটা আমার মনে হয়েছে। নাজিরাবাদে গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর দমকল মন্ত্রী সুজিত বসু 32 ঘন্টা পর তিনি পৌঁছেছিলেন ঘটনাস্থলে, কিন্তু মুখ্যমন্ত্রী তিনি কেন যাননি? কবে যাবেন? আদৌ কি যাবেন? শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলছেন, দেখুন। সরকার কার্যত চোখ বন্ধ করে আছেন এবং মুখ্যমন্ত্রী তার বাড়ির অদূরে এই ঘটনা ঘটার পরেও তিনি একাধিক আনন্দ অনুষ্ঠান, রাজনৈতিক কর্মসূচি, আইপ্যাক প্রণীত নানা ধরনের নির্বাচনী নাটক, ড্রামাতে অংশগ্রহণ করছেন, কিন্তু আনন্দপুরে তিনি যাওয়ার একবারও সময় পাননি। পরিবারগুলোর খোঁজ নেওয়ারও সময় পাননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করছেন অগ্নিকাণ্ডের পর মন্ত্রীদের সেখানে পাঠানো হয়েছিল। পরিবারের একজনকে সিভিকে চাকরি দেওয়ার জন্য বলা হয়েছে। রাজ্য সরকার অমানবিক নয়। কালকে আমাদের কিছু বন্ধু প্রাইভেট কোম্পানিতে কাজ করতে গিয়ে মারা গিয়েছেন। আমি ববিকে পাঠিয়েছিলাম, অরূপকে পাঠিয়েছিলাম এবং পুলিশকে আমি বলেছি তাদের পরিবারকে একজন করে সিভিকে চাকরি দেওয়ার জন্য। আনন্দপুরের গোডাউনে কাজ করতেন এমন অনেকেই কিন্তু এখনো পর্যন্ত নিখোঁজ, যাদের মধ্যে বেশিরভাগের বাড়ি পূর্ব মেদিনীপুরের ময়নায়। একেবারে শুরুর দিন থেকেই বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে দেখা যাচ্ছিল ঘটনাস্থলে। এবার 9 জনের পরিবারের সঙ্গে দেখা করলেন অশোক দিন্দা। ময়নার বাসিন্দা নিখোঁজ 2 শ্রমিক বুদ্ধদেব জানা ও সৌমিত্র মণ্ডলের পরিবারের সঙ্গেও দেখা করেন তিনি। তমলুকের নিখোঁজ শ্রমিক গোবিন্দ মণ্ডল, রামপদ মণ্ডল এবং ক্ষুদিরাম দিন্দার পরিবারের সঙ্গে দেখা করেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা।
বরাত জোরে বেঁচে ফেরা অগ্নিকাণ্ডে জখম বিষ্ণুপদ খুঁটিয়ার সঙ্গে দেখা করেন তিনি। আমাদের ময়না থেকে আজকে 9 জন আমরা আজকে নিখোঁজ, তাই 9টা পরিবারে গেলাম, একই জিনিস, পেটের দায়ে তাদেরকে ছুটতে হয় সিজনের কাজে, ফুলের কাজে। মমতা ব্যানার্জি আজকে 60 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত মাত্র আধ ঘন্টার লাগবে না, ওনার 15-20 মিনিট লাগবে ওনার গাড়িতে ওই জায়গায় আসার জন্য, আসে না। এরই মধ্যে কিন্তু এই অগ্নিকাণ্ডের দায় নিয়ে ঠেলাঠেলি শুরু হয়ে গিয়েছে। ওয়াও মোমোর তরফে বিবৃতি দিয়ে অগ্নিকাণ্ডের দায় চাপানো হয়েছে পাশের গুদামের দিকে। অভিযোগ, রাতে সেখানে বিনা অনুমতিতে রান্না করা হচ্ছিল, তা থেকেই আগুন লাগে, যা ওয়াও মোমোর গুদামকে গ্রাস করে ফেলে। এই ঘটনায় সংস্থার 3 কর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়। তাদের পরিবারকে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে ওয়াও মোমো, সঙ্গে দেওয়া হবে আজীবন মাসিক বেতন। কর্মীদের সন্তানদের পড়াশোনার খরচও বহন করা হবে বলে জানিয়েছে সংস্থা। নাজিরাবাদ অগ্নিকাণ্ডের 3 দিনের মাথায় 2 গোডাউনের মালিক গঙ্গাধর দাস, তাকে পুলিশ গ্রেফতার করলো। তিনি ডেকোরেটর সংস্থা নিউ পুষ্পাঞ্জলি নার্সারি প্রাইভেট লিমিটেডের মালিকও। বুধবার নরেন্দ্রপুরের এলাচি মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের চেষ্টা, গুরুতর আঘাত, একই উদ্দেশ্যে অপরাধ সংগঠন সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস অ্যাক্টেও মামলা হয়েছে তার বিরুদ্ধে। কে এই গঙ্গাধর দাস? পূর্ব মেদিনীপুরের খেজুরিতে গঙ্গাধরের বাড়ি। স্থানীয় সূত্রে খবর, প্রথম জেলার মধ্যে নানা অনুষ্ঠানে সাজানোর বরাত পেতেন তিনি। এরপর কলকাতায় কাজ শুরু করেন। ধীরে ধীরে তার ব্যবসা ফুলে ফেঁপে ওঠে। যখন আমরা জানি তখন ফুলের ব্যবসা করতো, তারপর এখান থেকে উনি পাটুলিতে বাড়ি করেছে, সেখানে শুনলাম যে বাড়ি করেছে। আর ওই ডেকোরেশনের ব্যবসা বলতে অ্যাকচুয়ালি বিয়ে বাড়িতে যে ফুল সাজায়, নানা রকম কাপড় চোপড় দিয়ে, সেই ব্যবসা করতো বেশ বড়। ধরুন আমি যেটা শুনেছি যে কোনো নেতা মন্ত্রীদের বাড়ির তাদের মেয়ে ফের বিয়েতেও করেছে, এরকমভাবে বেশ বড় কাজ করতো। 30 বছর আগে চিনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।